এবার ভারতের মুকুটে নতুন পালক। জাপানকে টপকে বিশ্ব অর্থনীতিতে 4 নম্বরে উঠে এলো ভারত, জানিয়েছেন নীতি আয়োগের সিইও বি.ভি.আর. সুব্রমণিয়াম। স্বাধীনতার ৭৬ বছরে অর্থনীতিতে ফের নজির গড়ল ভারত। জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতির শিরোপা ছিনিয়ে নিল নতুন ভারত। বিশ্ব অর্থনীতির নিরিখে আমেরিকা, চীন, জার্মানির পরে চতুর্থ স্থানে ভারত। দশম গভর্নিং কাউন্সিল মিটিংয়ের পরে সাংবাদিক সম্মেলনে এমনই জানিয়েছেন নীতি আয়োগের সিইও। And this is already visible in the growth of India. We are the fourth largest economy as I speak. We are a $4 trillion economy as I speak. And this is not my data, this is IMF data. India today is larger than Japan. অর্থনীতির চাকা এভাবে ঘুরতে থাকলে সেদিন দূরে নয় যেদিন প্রথম তিনে ঢুকে পড়বে ভারত। আমাদেরকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে হবে এবং এটা হয়তো একটু সময় লাগবে। আশাবাদী যে ভারতবর্ষের বাজার যেটা এবং বাজারের যে চাহিদা, আমরা বলছি এখনো ডিমান্ড স্টিমুলেট হচ্ছে না, চাহিদার একটা শ্লথগতি আছে, কিন্তু সেটা মেনে নিয়েও এখন যে বর্তমান চাহিদা আছে তাতে কিন্তু এখনো ভারতবর্ষের বাজারে মাল বিক্রি হচ্ছে। 2027 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। 2 বছর আগে লালকেল্লা থেকে এমনই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা শুনে সমালোচকরা অবশ্যই মস্করা করেছিলেন। তবে নীতি আয়োগের সিইওর এদিনের বার্তায় এটা পরিষ্কার, উন্নয়নের পথে ভারতকে রোখা মুশকিল। রিপাবলিক বাংলা। খাগড়াগড় কাণ্ডে মুর্শিদাবাদের একজন কংগ্রেস নেতাকে তলব করা হয়েছে। কংগ্রেস নেতা আব্দুল জব্বারকে তলব করলো এনআইএ। সাগরপাড়ার বাসিন্দা আজিজ শেখকেও তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মঙ্গলবার কলকাতার এনআইএ দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড, সেই বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের একজন কংগ্রেসের নেতাকে তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সাগরপাড়ার বাসিন্দা আজিজ শেখকেও তলব করেছে এনআইএ। মঙ্গলবার কলকাতার এনআইএ দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, দুজনকে ডেকে পাঠানো হয়েছিল। তবে এবার নজরে কংগ্রেস নেতাকে তলব করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সাগরপাড়ার বাসিন্দা আজিজ শেখকেও তলব করেছে এনআইএ। মঙ্গলবার কলকাতার এনআইএ দফতর, অর্থাৎ আগামীকাল এনআইএ যে দফতর রয়েছে শহর কলকাতাতে, সেখানেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যে কংগ্রেস নেতাকে তলব করা হয়েছে সেই কংগ্রেস নেতা কি বলছেন শুনুন একবার। থানায় ডেকে পাঠায়, এনআইএ নোটিশ সঙ্গে ধরিয়ে দেয়। আগামী 27 তারিখ 11টার সময় এনআইএ রাজারহাটের নিউ টাউন অফিসে দেখা করতে বলেছে। আমি নিশ্চয়ই সেদিন এনআইএর অফিসে যাব এবং তাদের সাথে সহযোগিতা করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।